হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। টেক ইলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। সাথে আমি আছি ইলিয়াস এবং আপনারা দেখছেন টেক ইলিয়াস বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে এবং ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনার ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো আমার ভিডিওর পিছনে দেখতে পাচ্ছেন একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা মূলত আমার বাসার দেয়ালের। তো আমি এটাকে চেঞ্জ করব এবং এটাকে চেঞ্জ করে আমি আমার মন মতো খুশি মতো আমি একটি ব্যাকগ্রাউন্ড সেট করব পেছনে। তো আপনারা যারা এই ধরনের ব্যাকগ্রাউন্ড সেট করতে চাচ্ছেন এবং ক্যাপকাট ইউজ করার পরেও বুঝতেছেন না যে কীভাবে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটি সেট করবেন, তো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের এই সেটিংসটি সম্পর্কে নয়, আমি ক্যাপকাটের যে সাধারণ সেটিংসগুলো রয়েছে, যে বেসিক সেটিংসগুলো দিয়ে আপনি ভিডিও এডিটিং শুরু করতে পারবেন, সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। কিন্তু মূলত আজকের কথা হচ্ছে যে কীভাবে আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন। যারা আসলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করে ভিডিও আপলোড করতে পারতেছেন না এবং অনেক বিশেষ করে ইউটিউবাররা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে তাদের যে স্টুডিওর ভিতরে যে ধরনের ব্যাকগ্রাউন্ড নাই, সেই ধরনের ব্যাকগ্রাউন্ড তারা কিন্তু অ্যাড করে তারপর কিন্তু ভিডিও পাবলিশ করতেছে। তো আপনিও পারবেন। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এ টু জেড ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে কীভাবে আপনার খেয়াল খুশি মতো আপনি কিন্তু ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো বন্ধু, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করবেন। ধন্যবাদ। তো চলুন আমার সাথে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি দেখে আসুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু ভিডিওটি দেখতে লাইক দিয়ে দেবেন, আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। কম্পিউটার স্ক্রিনে চলে আসার পরে আপনারা যে কাজটি করবেন, আপনাদের ফোনের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে, সিম্পলি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি এই ভিডিও সিলেক্ট করা পর্যন্ত এখানে আমি দেখাচ্ছি না, কারণ আপনারা অবশ্যই নিজেরা একটা ভিডিও সিলেক্ট করে নিতে পারবেন, কারণ যে ভিডিওটিতে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে প্রথমত আপনাকে ভিডিওটি সিলেক্ট করতে হবে। আর এখানে আপনি যদি আগে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন তাতেও কোনো সমস্যা নেই, যদি কম্পিউটার দিয়ে করেন। তারপর আবার সিম্পলি আপনি এখান থেকে ইম্পোর্ট অপশনে চলে যাবেন। ইম্পোর্ট অপশনে আসার পরে আপনি যে ব্যাকগ্রাউন্ডটি আপনি যে সিলেক্ট করবেন, মানে পিছনে অ্যাড করতে চাইছেন, সেই ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে আপনি আবার অ্যাগেন সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার ভিডিওর সাথে অ্যাড করে নিয়েছি। এখন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা ভিডিও এবং একটা ব্যাকগ্রাউন্ড। তো আপনাকে যেটা করতে হবে, সিম্পলি ভিডিওটা যত সেকেন্ডের বা যত মিনিটের সুন্দর মতো আপনারা টেনে সেই পর্যন্ত কিন্তু ব্যাকগ্রাউন্ডটি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি করে নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ডটি এখানে করে নেওয়ার পরে যেটি হয়েছে সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটি এবং ভিডিওটি এখানে রয়েছে। তো ব্যাকগ্রাউন্ডের সাইজ এবং ভিডিওর রেশিও দুইটা কিন্তু আপনাকে সমান সমান করতে হবে। তো এই দুটোর জন্য ভিডিওর যে রেশিওটি রয়েছে 16:9, আমরা এটাকে কমন করে নেব এবং ব্যাকগ্রাউন্ডের যে রেশিওটা সেটাও 16:9 করে নেব। 9 করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু আমরা এখানে আমাদের খেয়াল খুশি মতো বসাতে পারবো। তো আমরা যেহেতু ভিডিওর যে অংশটুকু এখানে বসাতে চাই সেটা পারবো। তো যে কাজটি আগে প্রথম করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের ওপরে ভিডিওটি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কাট আউট নামে একটি অপশন রয়েছে। এই যে কর্নার একেবারে ভিডিওতে আসার পরে বেসিকের পরে কাট আউট রয়েছে, আপনারা কাট আউটে ক্লিক করে দেবেন। তো কাট আউটে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচে রয়েছে ক্রোমা কি। তো ক্রোমা কিতে ক্লিক করতে হবে না, আপনার জাস্ট এখানে অটো কাট আউটে ক্লিক করে দেবেন। তো আমি অটো কাট আউটে ক্লিক করে দেওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হবে না, অবশ্যই একটু লোডিং নেবে। এটা ফোন থেকে করলেও লোডিং নেবে, পিসি থেকে করলেও লোডিং নেবে। তো অটো কাট আউটে যারা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে একটু ধৈর্য ধরতে হবে। আনুমানিক আপনাকে বা 5 থেকে 10 সেকেন্ড বা 2 মিনিট এই রকমের, 1 মিনিট, কারো ফোনে বেশি কারো ফোনে কম হতে পারে। তো এখান থেকে এটা কিন্তু প্রসেসিং চলতেছে। তো আমার স্ক্রিনে যেহেতু ব্ল্যাক সেহেতু দেখাতে পারছি না। এখানে যে কার্সারটি রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাম্বার উঠতেছে, পার্সেন্টেজ উঠতেছে। তো 100 পর্যন্ত পার্সেন্টেজ উঠলে কিন্তু এখানে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হতে থাকুক। তারপর যে কাজটি করবেন আপনারা, এটাকে আমি দেখাচ্ছি, চেঞ্জ হয়ে গেলে কিন্তু আপনাকে ভিডিওটি যেভাবে এখন দেখতেছেন সেভাবে কিন্তু আর তখন থাকবে না। তো এটা ছিল মূলত এই ভিডিও। এই এখনই দেখতে পাচ্ছেন 14 পর্যন্ত পার্সেন্ট যাওয়ার পরে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পিছনে কিন্তু যে দেয়ালটি ছিল সেই দেয়ালটি কিন্তু মূলত এখন নাই। তো এই দেয়ালটি কিন্তু আসলে আমি রিমুভ করে দিয়েছি এই ক্যাপকাট দিয়ে। তো আপনারা চাইলে সিম্পলি ক্যাপকাট দিয়ে দিতে পারবেন এবং এখানে ভিডিওর যে মাপকাঠিটা রয়েছে সেই মাপকাঠিটা কিন্তু সিম্পলি এখানে আপনারা অ্যাড করে দেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে রিমুভ হয়ে গেছে, কতটুকু
হয়েছে আর কতটুকু হয়নি সেটা হচ্ছে পার্সেন্টেজের উপরে ডিপেন্ড করে, যেহেতু এখন 100% পর্যন্ত যায়নি, প্রসেসিং চলতেছে। তো যতটুকু হয়েছে ততটুকু আপনাদেরকে আমি দেখালাম। যত সুন্দর আপনার ব্যাকগ্রাউন্ড হবে এবং আপনার ভিডিও রেজুলেশন যত ভালো হবে ততই কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি ক্লিয়ারলি রিমুভ হয়ে যাবে। তো দর্শক এখানে এর মাধ্যমে বুঝতে পারছেন যে ভিডিওটি রিমুভ কীভাবে করবেন এবং কীভাবে ক্যাপকাট দিয়ে করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিলাম প্র্যাকটিক্যালি। এখন এখান থেকে আপনার ভিডিওর অ্যানিমেশন প্লাস বেসিক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আপনারা এখান থেকে খুঁটিনাটি বিষয়গুলো আপনারা কিন্তু নিজেরাই করতে পারবেন। তো অবশ্যই বিষয় মনে করি ভিডিওটি আপনার ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটার দ্বারা যদি আপনি অল্প একটু যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।